অতিরিক্ত মুনাফার আশায় যারা এসালাম গ্রুপের মালিকানাধীন দুর্বল ব্যাংকগুলোতে অর্থ আমানত রেখেছেন তা উদ্ধারে প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তবে এর জন্য গ্রাহকদের অপেক্ষা করতে হবে বলে জানান তিনি। রাজধানী সিডাপ মিলনায়তনে মাইক্রো ক্রেডিট অথরিটি সেমিনারে গভর্নর বলেন, 22টি মন্ত্রণালয়ের মাধ্যমে পরিচালিত ক্ষুদ্র ঋণ কার্যক্রম অযৌক্তিক। অভিযোগ করেন সমবায় সমিতির মাধ্যমে ঋণ নিয়ে বেশিরভাগ মানুষ প্রতারিত হচ্ছে। শরফুল আলমের রিপোর্ট। মাইক্রো ক্রেডিট অথরিটির অনুমোদন নিয়ে সারা দেশে 724টি প্রতিষ্ঠান 26,000-এরও বেশি শাখার মাধ্যমে 3 লাখ কোটি টাকার ক্ষুদ্র ঋণ বিতরণ করে আসছে। এর বেশিরভাগই কাজ করছে গ্রামীণ প্রত্যন্ত অঞ্চলে। এছাড়াও সরকারের 22টি মন্ত্রণালয় আলাদা করে ক্ষুদ্র ঋণ পরিচালনা করছে। সব মিলিয়ে ক্ষুদ্র ঋণ দেওয়া প্রতিষ্ঠানের সংখ্যা 1000-এরও বেশি। প্রয়োজনীয় তুলনায় এত প্রতিষ্ঠানের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন স্বয়ং বাংলাদেশ ব্যাংকের গভর্নর। Why government is involved? 22টা মন্ত্রণালয় কেন ক্রেডিট প্রোগ্রাম চালু করেছে? আমি এফআইডি সেক্রেটারিকে একটু রিকোয়েস্ট করব, হুইচ আর দোজ মন্ত্রণালয় এবং কেন তারা এটা করছে এবং দরকারটা কি? সমবায় সমিতির যে প্রভাব, এবং এটা একটা আনরেগুলেটেড একটা মার্কেট হয়ে গেছে এবং সমবায় যে ডিপার্টমেন্ট তাদের কোনো ক্যাপাসিটি বলতে কিছু নাই, তারা কিছুই করতে পারবে না, কিন্তু একটা লাইসেন্স দিয়ে দিচ্ছে। ফলে এটা যেটা হচ্ছে, স্ক্যাম তৈরি হচ্ছে বিভিন্ন রকমের। বর্তমান প্রেক্ষাপটে এই ধরনের ইনস্টিটিউশনাল লাইসেন্স দেওয়াটা কতখানি যৌক্তিক এবং প্রয়োজনীয়তা আছে কি না অ্যাট অল, কারণ এটা কিন্তু ওই বেসিক্যালি লোন শার্ক তৈরি করছে অ্যাট দ্য লোকাল লেভেল এবং সেটাকে লিগালাইজ করে দিচ্ছি সমবায় সমিতির নাম দিয়ে। ব্রিটিশ আমল থেকে আসছে বলেই যেটা চালিয়ে যেতে হবে এমন কোনো যৌক্তিকতা থাকা উচিত নয়। ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনায় নানা সংকটের কথা তুলে ধরেন সেমিনারে অংশগ্রহণকারীরা। দুর্বল ব্যাংকে আটকে যাওয়া আমানতের অর্থ ফেরত পেতে গভর্নরের সহযোগিতা চাইলে এসালাম গ্রুপের মালিকানাধীন ব্যাংকগুলোতে টাকা রেখে যারা বিপাকে পড়েছেন তাদের উদ্ধারের ব্যবস্থা নেওয়ার কথা জানান গভর্নর। আমি ব্যক্তিগতভাবে 10 বছর আগে থেকে বলতেছিলাম যে এসালামের ব্যাংকে আপনারা টাকা রাখবেন না, আপনারা রাখছেন, এখন রাখার পর এখন ধরা খেয়েছেন, 2% ইন্টারেস্ট বেশি দিচ্ছে, এখন ধরা খেয়ে গেছে। এখন আপনাদেরকে উদ্ধার আমরা করব, কিন্তু একটু সময় দিতে হবে। অনুষ্ঠানে ক্ষুদ্র ঋণ কার্যক্রমের জবাবদিহিতা নিশ্চিত করতে ঋণের তথ্য কেন্দ্রীয় ব্যাংকের সিআইবি ডাটাবেজে যুক্ত করা যায় কিনা তা খতিয়ে দেখার আশ্বাস দেন গভর্নর। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।